আজকে বানাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কোয়াব। কি আর বলবো, এই গরুর মাংসের কোয়াবটা খেতে এত মজা যা বলে কাউকে বোঝানো যাবে না। যারা না খেয়েছে তাদেরকে বলে বোঝানো যাবে না। একবার যে খেয়েছে সে আরেকবার খাওয়ার জন্য আবার নিজে এই রেসিপিটা ট্রাই করবে। তো আমি হচ্ছে আজকে গরুর মাংসের কোয়াব বানানোর জন্য হাড়, তেল, চর্বি ছাড়া একদম সারি সারি গুস্তগুলো নিয়ে নিয়েছি। এই যে দেখেন, প্রায় এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। তো এই কোয়াব বানানোর জন্য যা যা মশলাগুলো লাগবে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা আর অল্প পরিমাণে হচ্ছে সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আপনি দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম এখানে হচ্ছে অল্প পরিমাণের হচ্ছে লবণ। আপনি যতটুকু পরিমাণ মাংস নেবেন সেই পরিমাণে হচ্ছে সব মশলা নেবেন। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণের জিরা আর হচ্ছে গরম মশলা আর দিয়ে দিলাম অল্প পরিমাণের সয়া সস। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনি যতটুকু বানাবেন সেই পরিমাণের মানে হলুদ, মশলা সব, আদা রসুন বাটা সব দিয়ে দিবেন। সুন্দরভাবে হাতে মেখে একদম মেখে প্রায় 15-20 মিনিট রেখে দিয়ে রেস্টে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি, মানে সব দিয়ে দিতে হবে। মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে সবকিছু এখানে দেওয়া লাগবে। তো কিছুক্ষণ চাল হওয়ার পর আমি এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে হচ্ছে সুন্দর করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু বড় বড় পিসগুলো নিয়েছি। এগুলো কিন্তু ভাজা হলে মাংসের পিসগুলো ছোট হয়ে যায়, এই জন্য আমি বড় বড় পিসগুলো নিয়েছি। মাঝে মাঝে নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাটা যেন মিশে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আপনারা দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো পানি, কারণ এটা মাংসটা যেন 80% সিদ্ধ হয়, কারণ এটাতে তো কোনো ঝোল রাখা হবে না। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। তো এই পর্যায়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে দেখি, এই তো প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। একদম হালকা ঝোল আছে, একদম গা মাখা মাখা ঝোল হয়ে গিয়েছে। এই যে দেখেন, এই তো ফাইনালি হচ্ছে রান্না কিন্তু কমপ্লিট। এই পর্যায়ে মাংসগুলো উঠিয়ে নিব। আমি একটু চামচ দিয়ে টেস্ট করে দেখে নিচ্ছিলাম মানে সিদ্ধটা কেমন হয়েছে, 80% সিদ্ধ হয়েছে কিনা। তো ফাইনালি কিন্তু আমারটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে আজকে কোয়াবটা বানাবো এই তো এয়ার ফ্রায়ারে। আর আপনারা হচ্ছে এই পর্যায়ে একদম ডুবো তেলের মধ্যে, সরিষা সয়াবিন তেলের মধ্যে ভেজে নেবেন। আমি তেলের মধ্যে ভাজবো না, আমি হচ্ছে এই পর্যায়ে সুন্দরভাবে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব সুন্দরভাবে কুক হওয়ার জন্য। আপনারা যদি এয়ার ফ্রায়ারে না করে চুলায় করতে চান, এই পর্যায়ে হচ্ছে একটি কড়াইয়ের মধ্যে ডুবো তেল দিয়ে দিবেন। আর ডুবো তেলের মধ্যে যেভাবে আমরা চিকেন ফ্রাইটা ভাজি ওইভাবে হচ্ছে ভেজে নেবেন। তারপর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি একটা একটা করে সুন্দরভাবে সবগুলো একদম বিছিয়ে বিছিয়ে দিয়ে দিলাম, একটার উপর একটা দেইনি যেন মানে আগুন না লাগে। তো ফাইনালি এই যে দেখেন আমার রান্না কিন্তু কমপ্লিট। এয়ার ফ্রায়ারে মাত্র হচ্ছে আমি এখানে 10 মিনিট সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন কত টকবক টকবক করে একদম তেলগুলো নড়াচড়া করছে। আর এই তো ফাইনালি দেখেন মাংসগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে না যে এটা কেমন সুস্বাদু হবে। দেখতে যেমন সুস্বাদু লাগছে, এটা খেতে কিন্তু অনেক মজা। যারা যারা খাননি অবশ্যই একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন বাসায়। ফাইনালি কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে আর এত মজার হয়েছে যা বলার বাহিরে। এই যে এটা কিন্তু গরম গরম খেতে হবে, একটু গরম গরম খেলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো ফাইনালি আমি হচ্ছে সবগুলো উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে, সুন্দর করে সার্ভ করব। দেখি কে খেয়ে কি বলে আমার বাসায় কেমন সিদ্ধ আর কেমন জুসি হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ওটা একটু বড় ছিল, এই যে দেখেন কেমন সিদ্ধ হয়েছে, সুন্দর কিন্তু একদম সিদ্ধ হয়েছে। এই যে একদম জুসি জুসি ছিল, খেতে কিন্তু অনেক মজা। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ, আজকের মতো বিদায়।